আমরা ধীরে ধীরে বেসিক স্ট্রেচিং এর যে মেইন পার্টগুলো সেগুলো দেখিয়েছি। একে একে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমি ভাগ করে দেখিয়েছি আপনাদের জন্য, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এভাবে সিরিয়াল মেনটেন করে আপনারা আপনাদের বডিকে স্ট্রেচ করতে পারেন। তো আমরা চলে এসেছি মোটামুটি পঞ্চম ধাপে। এটা বেসিক স্ট্রেচিং এর অন্যতম স্ট্রেচ বলতে পারেন। এর মাধ্যমে আমাদের আপার বডি ফুললি স্ট্রেচ হয়ে যায়। তো এটা আমি দেখাচ্ছি, অনেকে হয়তো প্রথম প্রথম করতে পারবেন না, তবে নিয়মিত চর্চা করলে সবই সম্ভব, বডিতে ফ্লেক্সিবিলিটি চলে আসবে। ঠিক আছে, আমরা চলে যাই পঞ্চম ধাপে। ঠিক এভাবে বডিটাকে নেব, হাতটাকে নেব, আমি পেছন ঘুরে যাচ্ছি, তাহলে বুঝতে পারবো যে আমার হাত এভাবে থাকবে, এভাবে থাকবো। আস্তে আস্তে আমি পেছন দিকে হাতটাকে নিয়ে যাবো, এক হাত দিয়ে আরেক হাতকে ধরবো, এই যে ধরলাম। ঠিক আছে, সামনে ঘুরে যাই আবার। ঠিক এইভাবে ব্যান্ড করে হাত দুটো কিন্তু পেছনে ধরে ফেলেছি, দু হাতকে এইভাবে প্রেশার ক্রিয়েট করবো। এই যে আমার চেস্ট পুরো টান টান হয়ে গেল, চেস্ট কিন্তু স্ট্রেচ হচ্ছে। তো যারা হালতে পারবেন না তারা এভাবে কিছুক্ষণ থাকবেন, কয়েক সেকেন্ড থেকে হাত ছেড়ে দেবেন। কিন্তু যারা মনে করেন যে আরো কিছু করতে পারবেন, তারা আমার সাথে ফলো করবেন এভাবে। এই যে আছি, ঠিক স্লোলি ডাউন হবে এই পজিশন থেকে। 1 2 3 4, পা দুটোকে শোল্ডার লেভেল করে নেব। 5 6 7 8 9 10। এই পজিশনে এসে এবার টোয়ের উপর চলে যাব। টোটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, এটা সবাই পারবে না। যারা অ্যাডভান্স লেভেলে করে তারা একটা চেষ্টা করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। স্লোলি আপ, এইভাবে সামনে এনে ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট। আপনাদের বেসিক স্ট্রেচিং এর ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট।